আপনি যখন ফ্রিজ কিনবেন, ফ্রিজের সঙ্গে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে, অথবা ফ্রিজের সঙ্গে অন্য একটা জিনিস ফ্রি দেওয়া হবে, অথবা অনেক সময় দেখা যায় একটা কিনলে দুইটা ফ্রি। আছে না নাই? অফার, এগুলো অফার চলতেছে। অফার যতদিন চলবে আপনি ততদিন সুবিধা ভোগ করবেন, এখান থেকে অনেক কিছু আপনি ফায়দা নেবেন। অফার শেষ, ওখান থেকে স্পেশাল পাওয়া শেষ, তখন আপনি ওই মূল জিনিসটা টাকা দিয়েছেন, আপনাকে ফ্রিজটা দিবে। ফ্রিজের সঙ্গে যে আপনাকে প্রেসার কুকার, তারপর রাইস কুকার, এগুলো যে ফ্রি দেয়, এগুলো আর কিন্তু দেবে, তখন শুধু মূলটাই দেবে। রমাদানুল মুবারকের মাসের মধ্যে আপনি ইবাদত করবেন সিঙ্গেল, ইবাদত করবেন সিঙ্গেল, কিন্তু সওয়াব পাবেন এর 700 গুণ বেশি। একটু বড় করে বলি, এটা কিনলে এটা ফ্রি, এটা কিনলে এটা ফ্রি, এটা কিনলে এটা ফ্রি। আছে না নাই? আছে। ওখানে অনেক শোরুমের মধ্যে মোটরসাইকেল একটা শু দিয়ে রাখে, হ্যাঁ, কুপন ফেললে এখানে কী পাবে? মোটরসাইকেল পাবে। বাজার সাজার করে যখন বের হচ্ছেন, তখন দোকানদারকে বললেন, ভাই আমি তো বাজার করেছি, এখন কুপন দিবেন না? বলেছেন, না, আপনাকে তো কুপন দেওয়া হবে না। কেন? তাহলে বাইরে যে লিখলেন কুপন দিবেন, কুপনগুলো ফেলার পরে কুপন জিতলে আপনি আমাকে মোটর সাইকেল দিবেন, আমি সেজন্যই তো দৌড় দিয়ে সেখান থেকে মার্কেটিং করেছি, বাজার করেছি। বলে যে হ্যাঁ, সেটা তো অবশ্যই সত্য কথা, কিন্তু নিচে একটা লেখা আছে শর্ত প্রযোজ্য। এখন শর্তের মধ্যে লেখা আছে, শর্ত কি? শর্ত হলো আপনাকে 1000-এর উপরে মার্কেটিং করতে হবে, তারপর আপনি কুপন পাবেন। ঠিক তেমনি করে এই রমাদানুল মুবারকের মাস আপনার সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেবে। আপনার 12টি মাসের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেবে। আপনার এই মুখের গন্ধগুলো খুলুফু ফামিস সায়েমে আতিয়াবুন ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আপনার মুখের গন্ধগুলো আল্লাহর কাছে মশকাম্বরের চাইতেও বেশি সুগন্ধ হবে। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা দরওয়াজা খোলা হবে, যেটা জান্নাতের দরওয়াজা হবে। দুনিয়াবি কোনো ঘরের দরওয়াজা নয়, দুনিয়াবি কোনো মহলের দরওয়াজা নয়, দুনিয়াবি কোনো শপিং মলের দরওয়াজা নয়, বরং আপনার জন্য জান্নাতের মধ্যে একটা দরওয়াজা খোলা হবে। ওই দরওয়াজার নাম হলো রাইয়ান, ওই দরওয়াজার নাম হলো বাবুর রাইয়ান। ওই দরওয়াজা আপনার জন্য স্পেশালি খোলা হবে, আপনি ঢুকার পর এটা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু কার জন্য? শর্ত প্রযোজ্য। কি প্রযোজ্য? শর্ত প্রযোজ্য। এখন প্রশ্ন হলো, হুজুর শর্তটা কি? শর্ত এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রোজা রেখেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন, আপনি রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন, আপনি হাঁপাচ্ছেন, সামনে পানি আছে, মুখে দেন, কথা বলেন না, মুখে দেন, পাশে কেউ নেই, কোনো বন্ধু নাই পাশে, পাশে কোনো ভাই নাই, পাশে কোনো আত্মীয় নাই, পাশে কোনো স্বজন নাই যারা দেখবেন। আপনি চাইলে আপনার ঘরের কোনায় গিয়ে বসে খাই ফেলতে পারতেন পানি, কিন্তু মুখে দেন, কথা বলেন, মুখে দেন কেন? যেহেতু আল্লাহ আমাকে দেখিয়েছে। কথা বলেন না? রমাদানুল মুবারকের ইবাদত, এটা এমন একটা ইবাদত, বান্দা ইচ্ছা সত্ত্বেও সামনে ইফতারি আছেন, চাইলে খেয়ে ফেলতে পারেন, কিন্তু খায় না। হাতের মধ্যে পানি আছেন, পানির বোতল নিয়ে আসছেন বাইরে থেকে, অথচ সেটা পান করে না। ঠিক না ঠিক? অনেক সুস্বাদু খাবার হাতে করে নিয়ে আসছেন, সেই কখন থেকে বহন করছেন, দুপুর থেকে, অথচ সেটা মুখে দেয় না। আমার ভাইয়েরা মনে রাখবেন, রমাদানুল মুবারক এটা এমন একটা স্পেশাল সময় যখন মানুষের অন্তর এটা কাবু হয়ে যায়, যার কারণে এগুলো পান করে না। সবাই চিন্তা করেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। বড় করে বলেন না, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, সেটা মানুষের অন্তরে কাজ করে। কিন্তু শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য মানে আপনি খান নাই, আপনি পান করেন নাই, আপনি পান করেন নাই, খান নাই, সব আল্লাহর ভয়ে। কিন্তু আপনি যখন রমাদানুল মুবারকের মধ্যে রোজা রেখেছেন, আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনুর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, মান লাম ইয়াদা কওলা যুরে ওয়াল আমালা বিহি
ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদউ তুআমুহু ওয়া শারাবুহু, যেই ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখছে, কি রাখছে? রোজা রেখেছেন, আমি আল্লাহর ভয়ে পান করে নেই, আমি আল্লাহর ভয়ে খাই নাই, আমি আল্লাহর ভয়ে সে কোনো প্রকার এমন কিছু করে নাই যেটার কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে গালি দেয়, ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে ফাহেশা কথা বলে, ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে গীবত করেন, চুগলি করেন, তাহলে তার এই রোজার আমি আল্লাহর কাছে কোনো দরকার নাই। বড় করে বলেন, বড় করে বলেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি গালি দেবেন। আছে না নেই? রমাদানুল মুবারকের মাস, আমাদের গালির মাত্রা আরো বেড়ে যায়, ঠিক না ঠিক? হয়তো মাথা গরম গিয়ে দিই ভাই, আপনার মাথা গরম হয়ে গেলেও আপনি গালি দিতে পারবেন না, কারণ এটা আপনার এক্সাম চলতেছেন, আপনার জন্য পরীক্ষা, আপনি পরীক্ষায় পাশ করতে হবে, নয়তো এই রোজার কোনো দাম। বড় করে বলেন, এই রোজার কোনো নাম নাই। শর্ত প্রযোজ্য। 1 নম্বর শর্ত কি? বড় করে বলেন কি? গালি দেওয়া, গালি দেওয়া, গালি দেওয়া। গালি দিয়েছেন, এই রোজার কোনো মূল্য নাই। এরপরে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ইন্না রাজুলাইনি সাল্লায়া সালাতাজ যুহরি আবিল আসরি ওয়া কানা সাইমিন ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আইদা wudu'akum ওয়া সালাতুকুম ওয়া আমদিয়া ফি সাওমিকুম ওয়া আকদিয়াহু ইয়াওমান আখারা। আমার রাসূলের দুজন সাহাবী জুহুরের কিংবা আসরের নামাজ আদায় করছেন যখন তারা রোজা অবস্থায়। এনারা যখন সালাম ফিরালেন, আমার রাসূল ডাক দিলেন, এ আমার সাহাবীরা এদিকে আসছেন, বলে তোমরা আবার গিয়ে ওযু করে আসো, আবার গিয়ে ওযু করে আসো। ওয়া সালাতিকুম, এবং তোমাদের সালাত তোমরা আবার দুবারা পড়ো, আবার বড় করে হন, আবার দুবারা পড়ো। ওয়া আমদিয়া ফি সাওমিকুম, এবং তোমরা এখন আপাতত রোজাটাকে কমপ্লিট করো। সবাই মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা। ওয়া আকদিয়াহু ইয়াওমান আখারা, এবং আরেকদিন এটার কজা করে দিও। ইনারা ওযু করলেন, আবার ওযু করে নামাজ পড়লেন, নামাজ পড়ে ইনারা এবার রসুলের দরবারে এসেছেন, রসুলের সামনে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমরা এই কাজটা করলাম, আপনি আমাদেরকে কেন এই কাজটা করালেন, এটা আমাদের জানতে হবে, কারণ নাইলে আমরা এখান থেকে শুধরাতে পারবো না। আল্লাহ রসুল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, আকতাবতুম ফুলানান, আকতাবতুম ফুলানান, আমি তোমাদেরকে আবারও ওযু করতে বলেছি, তোমাদের ওযু ভেঙে গেছে। কেন? কারণ তোমরা অমুক ব্যক্তির গীবত করেছো। তারপর ওয়া সালাতিকুম, তোমাকে আবার নামাজ পড়তে বলেছি, কারণ তোমার সালাত নষ্ট হয়ে গেছে। কেন? কারণ তোমার ওযু হয় নাই, সালাত কোত্থেকে থাকবে? ওযু যেহেতু ভেঙে গেছে, তাইলে বোঝা যায় কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গীবত করে, নামাজ অনেক মানুষ আছেন ঘর থেকে জুমার দিন ওযু বানায় বের হইছে, মসজিদে আসবেন, ওযু বানায় আস্তে আস্তে আরেকজনের গীবত করে ফেলছেন, তাইলে মনে করবেন আপনার কিন্তু ওযু গেছে গা, ওযু চলে গেছে, আপনার মনে রাখতে হবে সেটা। আবার আপনার নামাজ যেহেতু ওযু নাই, নামাজও তুলতে হবে, নামাজও বরবাদ। এর হলে আপনি যদি রোজা অবস্থায় থাকেন, যদি কোনো রোজাদার এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা রোজা রেখেছেন, কিন্তু জবান দিয়ে হনাহাম তো নাই, কিস্ত হয়তো যে আরেকজনের গীবত শুরু করে দিই, গীবত যখন করেছেন, এই গীবতের কারণে আপনার কমপ্লিট এই কষ্টের রোজা এটা নষ্ট হয়ে গেছে, কষ্টের রোজা নষ্ট হয়ে গেছে। রোজাটা এত সহজে আপনি এমনি, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি রোজা রাখলো সেই ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহা, শুধু আমি আল্লাহ নিজে দান করব তা নয়,
বরং আমি আল্লাহ নিজেই ওই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। আল্লাহ নিজে হয়ে যাবেন রোজাদারের জন্য। কাদের জন্য? যারা তাস মারে তাদের জন্য, ছক্কা মারলি তাদের জন্য, কালাম্বুট মারলি তাদের জন্য, দাবা মারার জন্য। তাহলে কি জন্য? আপনি আপনার রোজাকে আগে পবিত্র করতে হবে। আমাদেরকে ওই শর্ত প্রযোজ্য কি আছে রে শর্ত, আপনি যদি শর্ত পূরণ করেছেন আপনি এই নিয়ামতগুলো পাবেন। শর্ত পূরণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, রোজাকে পবিত্র রাখার আল্লাহ তৌফিক দান করুক।